ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক শক্তি মোতায়েনের পর এবার ট্রিনিডাদ অ্যান্ড টোবাগোর আন্তর্জাতিক বিমানবন্দরে রেডার বসিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশপথ পুরোপুরি বন্ধ ঘোষণার পর তা নজর রাখতে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। দুদেশের চলমান উত্তেজনার মাঝে ফোনালাপ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। মাদুরোর সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে এমন অনেক মানুষ পাঠিয়েছে যারা অপরাধ, সন্ত্রাস এবং মাদক কারবারির সঙ্গে জড়িত। তারা আমেরিকায় অস্থিরতা তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি মোকাবিলায় তেল রপ্তানিকারক ব্লক ওপেকভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছেন নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার তেল সম্পদ বিশ্বের সবচেয়ে বড় দাবি করে জোটের সদস্যদের কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের তেল উৎপাদন দখলে নেয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভেনেজুয়েলা অনড় থাকবে বলে জানান ভাইস প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ। ওপেকের ভার্চুয়াল সম্মেলনে এ কথা জানান তিনি। দেশের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি রক্ষায় কারো হুমকি মাথা পেতে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ভেনেজুয়েলার নয়, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করবে। এমন আগ্রাসী আচরণ ঠেকাতে ওপেক মহাসচিব ও সদস্যভুক্ত দেশগুলির প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে ক্যারিবীয় অঞ্চলের নৌযানগুলোতে মার্কিন হামলা নিয়ে তদন্তে নামছে কারাকাস। আক্রমণগুলোকে অবৈধ ও বিচার বহির্ভূত আখ্যা দিয়ে তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।